প্রিয় বন্ধুরা, ভিডিওটি একটু বড় হলেও অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। ভিডিওটিতে এমন কিছু শিক্ষণীয় গল্প আছে যা আপনাদের জীবনের পথ চলাতে সাহায্য করবে। একদিন এক সেমিনারে এসে এক মোটিভেশনাল স্পিকার বক্তব্য রাখতে গিয়ে দেখলেন সকলেই কিছু না কিছু ভাবনায় দুশ্চিন্তিত। স্পিকার তখন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আপনাদের দুশ্চিন্তার কারণ কি? তখন তারা উত্তরে জানালেন, আমরা আমাদের জীবনের খেয়া হারিয়ে ফেলেছি। আমরা আমাদের জীবনের মূল্য নির্ধারণ করতে পারছি না। বেঁচে থাকার আশাটা অনেকটাই কমে আসছে। সাথে সাথেই মোটিভেশনাল স্পিকার তার পকেট থেকে একটি 500 টাকার নোট বের করে বলল, এই নোটটি তিনি এখানে উপস্থিত যে কোনো একজনকে দিতে চান। কেউ নিতে আগ্রহী কিনা জানতে চান। সভাকক্ষের প্রায় সবাই হাত তুলে নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করল। তিনি বললেন, একটু অপেক্ষা করুন, কিছু কাজ বাকি আছে আমার। এরপর সেই বক্তা হাতের মুঠোয় নোটটিকে নিয়ে চাপ দিয়ে কুঁচকে ফেললেন। তারপর জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, এখনও কি আপনারা নিতে চান? আগের মতোই সবাই হাত তুলল। তারপর স্পিকারটি নোটটিকে ফ্লোরে ফেলে তার ওপর দাঁড়িয়ে ধুলো লাগিয়ে দিলেন। এবার কেউ নিতে চায় কিনা জানতে চাইলে আগের মতনই সবাই হাত তুলে আগ্রহ প্রকাশ করে। তারপর বক্তাটি জানতে চান, নোটটি তো কোঁচকানো এবং ময়লা, তাও আপনারা নিতে আগ্রহী কেন? তখন জনতা উত্তর দেয়, টাকা ময়লা বা কোঁচকানো হলেও এর দাম কমে যায় না। তখন স্পিকার বললেন, মানুষের জীবন এর থেকে অনেক বেশি মূল্যবান। জীবনে হয়তো ঝড়ঝাপটা, খারাপ সময় অনেক আসতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই নিজের মূল্য ভুলে গেলে চলবে না। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? মানুষের জীবন খুবই মূল্যবান, সেটি যে অবস্থাতেই থাকুক না কেন। মনে রাখবেন, জীবন সাইকেল চালানোর মতন একটা ব্যাপার। পড়ে যেতে না চাইলে আপনাকে সামনে এগিয়ে যেতেই হবে। জীবন হতে পারে চমৎকার, যদি আপনি একে ভয় না পান। এই জন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি এবং অল্প কিছু টাকা কড়ি। জীবন যতই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে, এবং ইচ্ছাশক্তি যদি প্রবল হয় তবে তুমি সে কাজে সফল হবেই। সৎ মানুষ মানেই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু। দুঃখ মানুষের জীবনে একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। জীবন আয়নার মতন, তুমি ভেঙচি কাটলে এও তোমাকে ভেঙচি কাটবে, আর তুমি হাসলে ও তোমাকে অভিবাদন জানাবে। ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, সে জীবনে কিছুই করতে পারবে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনোই শোধরানো যায় না। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠতে গেলে হোঁচট খাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। পড়ে যাওয়া জীবনের একটি অংশ, আর পড়ে গিয়ে আবার উঠতে পারাই হলো প্রকৃত জীবন। কোনো এক সময় একজন ভদ্রলোক একটি হাতি ছাউনির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এবং তিনি দেখলেন যে হাতিগুলোকে খাঁচায় রাখা হয়নি বা শিকল দিয়ে আটকে রাখা হয়নি। ছোটকাল থেকেই যে ছোট একটা দড়ি দিয়ে এই হাতিগুলোকে বেঁধে রেখেছিল, ছোট্ট একটা দড়ি দিয়ে বেঁধে রাখলে সবার মনে প্রশ্ন আসবেই, এত বড় হাতিকে ছোট্ট একটা দড়ি দিয়ে বেঁধে রাখা কি করে সম্ভব? অবশ্যই না। ওই লোকটি হাতিদের দিকে পুনরায় তাকালেন এবং তিনি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়লেন। হাতিরা কেন তাদের শিবির থেকে পালাতে তাদের শক্তি ব্যবহার করে না? তারা সহজেই তা করতে পারত, কিন্তু তারা এই চেষ্টা করে না কেন? ওই লোকটি অনেক কৌতূহলী এবং উত্তর জানতে চাওয়ার জন্য তিনি কাছাকাছি যান। ওই হাতির শিবিরে থাকা একজন
প্রশিক্ষককে জিজ্ঞাসা করলেন কেন হাতিরা সেখানে দাঁড়িয়ে আছে এবং কখনো পালানোর চেষ্টা করেনি। প্রশিক্ষক উত্তর দিলেন, যখন তারা খুব ছোট এবং অনেক ছোট হয় আমরা তাদের বেঁধে রাখার জন্য একই আকারের দড়ি ব্যবহার করে থাকি এবং ছোট বয়সে হাতিদেরকে ধরে রাখার জন্য যেটা যথেষ্ট। তারা বড় হওয়ার সাথে সাথে তাদের বিশ্বাস করার শর্ত দেওয়া হয় যে তারা ভেঙে যেতে পারবে না। তারা বিশ্বাস করে যে দড়ি এখনও তাদের ধরে রাখতে পারে, তাই তারা কখনোই মুক্ত হওয়ার চেষ্টাও করে না। যদিও হাতিরা চাইলে এটা করতে পারত খুব সহজে, কিন্তু তারা তা করে না। হাতিদের মুক্ত না হওয়ার এবং শিবির থেকে না পালানোর একমাত্র কারণ হলো যে সময়ের সাথে সাথে তারা এই বিশ্বাসটি গ্রহণ করেছিল যে এটি সম্ভব নয়, তারা এই দড়িটা ছিঁড়তে পারবে না। বিশ্বাস হলো সবচেয়ে বড় জিনিস। আপনার মনের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এই গল্পের থেকে শিক্ষা, পৃথিবীতে অনেক মানুষ আপনাকে আটকে রাখার চেষ্টা করতে পারে, কোনো এক ভয় ঢুকিয়ে দিয়ে যে আপনি পারবেন না, আপনি কিছু করতে পারবেন না। এই খোলস থেকে আপনি বাহির হয়ে আসুন। মনের মধ্যে এই বিশ্বাসটা রাখুন যে আপনি যা অর্জন করতে চান তা সম্ভব। বিশ্বাস করুন নিজের ওপর আপনি সফল হতে পারবেন। আসলে বিশ্বাস হলো অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনি অন্ধকারে থাকবেন, এইখান থেকে আপনার বাহির হতে হবে। 3টি জিনিসের মূল্য 3 শ্রেণীর মানুষ ভালো বুঝতে পারে। যৌবনের মূল্য বোঝে বৃদ্ধ, স্বাস্থ্যের গুরুত্ব বোঝে অসুস্থ ও সম্পদের প্রয়োজনীয়তা বোঝে অভাবী। সময় খারাপ হলে সবাই মুখ ফিরিয়ে নেয়, এটাই বাস্তব, কারণ সবাই আপনার পরিস্থিতির সাথে তাল মেলায়। সময় কাকে কোথায় নিয়ে যায় তা কেউই বলতে পারে না। সেজন্য কাউকে ছোট করে অসম্মান করে কথা বলা মানেই ভবিষ্যতে দ্বিগুণ অসম্মান পাওয়ার জন্য তৈরি থাকা। যে কম বোঝে তাকে হয়তো বোঝানো যায়, কিন্তু যে ভুল বোঝে তাকে কখনো বোঝানো সম্ভব নয়। ভাগ্যের ওপর দোষ দিয়ে লাভ নেই, কারণ চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্যের চাকা কোনোদিনও ঘোরে না। সফলতা ছাড়া এই সমাজে কোনো মূল্য নেই। সাধারণ হও, কিন্তু প্রয়োজন পড়লে কার জায়গা কোথায় সেটা বুঝিয়ে দিতে ভুলে যেও না। সময় তোমার জীবনের কোনো কিছুই নষ্ট করতে পারবে না, শুধু শিখিয়ে দিয়ে যাবে বাস্তবতাটা কি। ঘুমের ঔষধ প্রশ্ন করেছিল, আর কত জ্বালাতন করবি? আমি মুচকি উত্তর দিলাম, জীবনের ইতি টেনে যেদিন ঘুমাবো সেদিন তুই মুক্তি পাবি। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজন পরিচয় দিতেও লজ্জা পায়।